যেহেতু লিটন একটু দূরেই আছে আমার থেকে, যেহেতু বিপিএল পাইনি, ন্যাশনাল টিমের সাথেও আমি অনেক দিন নাই ওয়ার্ল্ড কাপের পরে। ওর সাথে ফোনে কথা হয়, আমি ফোনে কথা বলি, বাট ওইভাবে সামনাসামনি বসে কথা হয় নাই। তো বসে কথা হলে ডেফিনেটলি, যেহেতু আমার প্রথম কোচিংয়ের প্লেয়ার হলো লিটন, মানে আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোচিং শুরু করি ইন 2006, লিটন আমার আন্ডার-13-এর প্লেয়ার। তো ওর সাথে আমার সেই ছোটোবেলা থেকে একটা সম্পর্ক আছে, অ্যাপও আছে। তো আমি মনে করি যে ওর সাথে যখন সামনাসামনি দেখা হবে, মানে আমার কিছু কনসার্ন নিয়ে আমি ওকে বলবো, যেটা আই ফিল যে ওটা করলে হয়তো বেটার হবে। আর লিটন একটা ব্রেক চেয়েছে, হি ওয়ান্টস আ ব্রেক। আমিও মনে করি যে মানে লিটন তো ডেফিনেটলি মানে ইন এ গিভেন ডে লিটন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশের। আমি অস্বীকার করার কোনো উপায় নেই, আমি নিজে স্বীকার করি। আমি সবসময় লিটনের ব্যাটিং দেওয়া অনেক পছন্দ করি, ইভেন লিটন ইন রিদম, মানে আমার মনে হয় ওর ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার। বাট আমি মনে করি মেন্টালি হয়তো বা ব্লক আছে, রান করেনি, প্রেশার থাকে। আর যেহেতু আমার এখন একটা, যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকতো তাহলে হয়তো লিটনকে আমি ব্রেকটা দিতাম না, সত্যি কথা বলতে আবনিতে। হয়তো আমার এমন ফ্লেক্সিবিলিটি আছে আমার যে ব্যাটিং অর্ডার, তো আমি হয়তো এই জন্য লিটনকে বলছি একটা ব্রেক নিয়ে আসুক, কাম ফ্রেশ। আমার মনে হয় যে হয়তোবা ও আমার লিগের ম্যাচগুলোও খেলবে না, হয়তোবা সুপার লিগ থেকে আমি লিটনকে পাবো পুরোটা। ক্রিকেট তো ইজ আ গেম অফ মানে মানে সত্যি কথা মেন্টাল, ইটস মোর মেন্টাল না। লিটনের তো টেকনিক চেঞ্জ হয়নি, বা ট্যাকটিক্যালি হয়তোবা ওর চিন্তাধারাটা তো একটু পরিবর্তন থাকতে পারে, বাট টেকনিক তো বদলায়নি। মানুষ হিসেবে আপনি অনেক ব্লকেজ থাকে, রান্না করলে ইউর আন্ডার প্রেশার, আপনার তখন ওই যে বলটা তো লিটন হয়তোবা কাভার ড্রাইভে 4 মার, তখন হয়তো বলটা পা যাচ্ছে না, হয়তো কনফিডেন্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু হতে পারে। বাট যখন একটা প্লেয়ার সে মনে করে যে তার মতো লিটনের মতন প্লেয়ার স্পেশালি তার একটা ব্রেক দরকার, তো ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট ওয়ার্ড না, যে ওয়াটার ব্রেক দরকার। বাট আই বিলিভ হি উইল কাম ব্যাক ভেরি ভেরি স্ট্রংলি। প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস থাকবেই, খারাপ সময় যাবে। শান্তর কথায় যদি বলি, খারাপ ছিল, ভালো হচ্ছে, খারাপ হয়, প্লেয়ারের হবে। কনসিস্টেন্সি পারফরমেন্স করাটা যদি আমরা সবাই চাই, বাট এটা অনেক সময় হয় না। একটা প্লেয়ারের ভালো দিন খারাপ দিন থাকতে পারে, বা একটা খারাপ মুহূর্ত, ব্যাড প্যাচ লিন প্যাচ বলে কথা আছে। তাই বিলিভ যে লিটন ইজ এ দ্যাট গুড প্লেয়ার যে হয়তো বা কাম ব্যাক করবে। বাট আমি তারপরেও বলবো হি নিড টু গো ব্যাক টু হিজ বেসিক্স লাইক। এবং আমার মনে হয় যে মানে আমার মনে হয় যে যেই লিটন ছোটোবেলা থেকেই মানে যেরকম ছিল, মানে আমার মনে হয় যে আরেকটু মানে একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ টাইপের হয়ে গেছে, ওগুলো থেকে বের হতে হবে আসলে। আমার মনে হয় যে হি নিড টু ওয়ার্ক অন ইজ, বলবো যে বিহেভিয়ার কথাটা আমি ঠিক বলতে চাই না, আমি বলতে চাই যে মানে ও সবার সাথে একটু মিশা, আর একটু সময় দেওয়া ক্রিকেটকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই নো উই হ্যাভ এভরিবডি হ্যাভ আ পার্সোনাল লাইফ অ্যান্ড হি হ্যাজ টু, বাট এখনও লিটন আগে বিবাহিত ছিল না, এখন বিবাহিত, ফ্যামিলি আছে, সবই আছে। বাট তারপরেও দিস ইজ ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ প্রফেশন। তো এইখানে আরেকটু সময় স্পেন্ড করা, আমার মনে হয় যে ক্রিকেটকে আরেকটু টাইম দেওয়া, একটু সময় দেওয়া। বিকজ আমি মনে করি যে লিটন দাসকে মানে মানে লিটন যদি এখন পারফর্ম করে, সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া আমাদের। কারণ মানে আমাদের আন্ডার-13 থেকে লিটন আসছে, এখন তো লিটনের যে বয়স হচ্ছে, এত বছর বাংলাদেশে আমরা তাকে ক্যারি করেছি, এখন তার থেকে আমরা কী চাই, বেস্টটা চাই, এবং লিটনও সেটা দিতে চায়। বাট অনেক সময় যে খারাপ সময়টা আসে, বাট ওই খারাপ সময়টা সামটাইম ইউনিট মানে অ্যালোন থাকাটাও জরুরি আছে, মানুষের সাথে শেয়ার করার ব্যাপারটাও জরুরি আছে আসলে। তখন আর কি একটা মানে ইজি ওয়াকিং ছিল আর কি, এখন আর ইজি ওয়াকিংটা নাই মানে আবনিতে আসলে, সত্যি কথা। আবনি আমার ন্যাশনাল টিম থেকে, আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম যে তোর ন্যাশনাল টিম থেকে আমার আবনি এখন স্ট্রং। তো ইনফ্যাক্ট দ্যাট মানে আমার মানে সত্যি কথা বলতে, যারা ডে ইন ডে আউট আবনির জন্য প্র্যাকটিস করছে, খেলছে, রান করছে, ইটস নট ইজি তাদেরকে ফেলে দেওয়া। বাট তারপরেও লিটন একটা মানে দেশ সেরা ব্যাটসম্যান, বাট ডেফিনেটলি ওই জায়গাটা আমার হয়তো বা কিছুটা হইলেও খোলা আছে ওর জন্য। বাট উইল সি, যে আমরা দেখি যে যদি টিমের ওই রকম প্রয়োজন পড়ে, বা অবশ্যই লিটনকে আমাদের প্রয়োজন হয়। লিটন আবুনির জন্য অনেক পারফর্ম করে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। হি ওয়াজ মানে আবুনি অনেক বছর ধরে খেলছে, আবুনির জন্য পারফর্ম করছে। যদিও আমরা লাস্ট 2 বছর লিটনকে অনেক কম পেয়েছি বলে, গত বছরও মনে হয় তো আমরা খেলতেই পারিনি। এই বছর আমাদের একটা ম্যাচ খেলেছে মাত্র। বাট আমি মনে করি এটা তো আসলে দেয়ার প্রফেশনালস না। তো এইখানে মানে আমি আমার বেস্ট টিমটাই পিক করবো এন্ড অফ দ্য ডে উইথ ক্যাপ্টেন। কিন্তু শান্ত এসছে এখন, মোসাদ্দেক ওয়াজ ভেরি গুড উইথ মি লাস্ট 8 ম্যাচে, টিমকে শান্তর উপস্থিতিতে ও ক্যাপ্টেন্সি করেছে। এখন শান্ত এসছে, সুতরাং আমি আমার বেস্ট পসিবল, আমি নট না নেম, এসে আমার যে বেস্ট পসিবল কম্বিনেশন বা পারফরমেন্সকে আমি মূল্যায়ন করবো। বিকজ এন্ড অফ দ্য ডে আমি চ্যাম্পিয়ন হতে চাই, সত্যি কথা বলতে গেলে। মানে তাসকিন খুব ছোটোবেলা থেকে আসলে আমার সাথে কাজ করে, কারণ ও যখন ফার্স্ট বিপিএল খেললো, হি ওয়াজ এ নেট বোলার। আমি ওখান থেকে যখন ওকে পিক করলাম, চিটাগং কিংসে খেলালাম, মানে সবাই আমাকে বলেছিল যে এই ছোটো ছেলে কী করবে বিপিএলের মতো আসরে। বাট আই ওয়াজ মানে আমি খুব ঘাওড়া ছিলাম বলে হয়তো ওকে খেলাতে পারছিলাম। এবং তাসকিন ফার্স্ট ম্যাচে 4 উইকেট পাশে, তারপর আমি মনে হয় তাসকিনের বেড়ে ওঠাটা। আর তাসকিন এখনও যে কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলে। করোনার সময় তাসকিনের সাথে আমি প্রচুর কাজ করছি, ভিডিও পাঠাতো আমাকে, ওর সাথে আমি কাজ করতাম। এখনও তাসকিন আমার সাথে, মানে আমি জানি হয়তোবা ওর জন্য হয়তো বেটার কোচ হয়তো বা আছে, বাট ওর কনফিডেন্টের জায়গাটা হয়তো বা আমি যেভাবে কথা বলি বা আমি যেটা বলতে চাই ওর বুঝে ভালো।
তাই মনে করি হি ইজ ডুইং ওয়েল অ্যান্ড হি ইজ ইন হিজ রিদম, খুব ভালো রিদমে আছে। আর সাকিবকেও আমি চেষ্টা করি যতটুকু পারার আমার বলার যে কোন জায়গাটায় ভালো, যদিও দেশের ন্যাশনাল কোচ আছে, বোলিং কোচ আছে, তার আন্ডারেই তারা আছে, তারা অবশ্য কথা বলবেন। বাট আমার বলাটা যেহেতু আমি খুব ছোটোবেলা থেকেই এই 2-3টা ছেলেকে দেখছি, এবং তাদের সাথে আমার যে একটা কেমিস্ট্রি কাজ করে, সেটা হয়তো বা তাদেরকে আত্মবিশ্বাস জায়গা থেকে হয়তো হেল্প করে। আর আপনি যদি আবু হায়দার রনিকে দেখেন বা এখানে আপনি যদি রুহেল মিয়াকে দেখেন, এভরিবডি, আমি সব কটার ছেলেরই খেলা দেখছি, তো এভরিবডি স্ট্রাইং ভালো করছে। আর আমার মনে হয় যে মানে আমার কাছে কোথাও একটা জায়গায় মনেও হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আছে তারাও মনে হয় ফাস্ট বোলিং দেন নট মানে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন, এটা কথাটাও মাথায় রাখতে হবে যে ওয়েন ইউ বোলিং উইথ 135+ বোলিং 40 পেজ, এটা তো রেগুলার ওরা খেলে না। কারণ তাসকিন কিংবা যদি আমি সাকিবের কথাই বলি বা শরীফুল, এদেরকে হ্যান্ডেল করা হয়তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে উইথ সুইং অ্যান্ড